সন্ধ্যা হলে প্রচুর মশা, এখানে বসা যায় না। আর ওষুধ মাঝে মধ্যে দেয়, আবার অনেক সময় দেখি দেয় না। নিয়মিত ওষুধ দিলে এরকম ডেঙ্গু মশা এত বাড়তো না। প্রচুর পরিমাণে মশা, আর স্ল্যাবগুলোর মধ্যে কোনো নেই, ঢাকনা নাই, অপরিষ্কার থাকার কারণে আমরা এখানে সন্ধ্যা হলে বসতে পারি না। আমরা এখানে দোকানদারি করি, সন্ধ্যার পরে বিশাল মশার সমস্যা করে। সরকারিভাবে যদি পদক্ষেপ নিত তাহলে অনেক ভালো হইতো আর কি। দিনের বেলায় মশা কামড়ে, এই ড্রেনের পানি জমা থাকতেছে, জমার কারণে অনেক সমস্যা আমাদের দেখা দিতেছে। কিন্তু এগুলি তো পৌরসভা খুব খেয়াল করতে হইব। আমরা পৌরবাসী, আমরা পৌর ট্যাক্স দিই, আমরা পৌর নাগরিক। আমার পৌরসভা যদি আমাদের খেয়াল না করে তাহলে আমরা পৌরসভায় বাস করে লাভ কী? এই স্পেসটা যে ড্রেনটা, এটার আপনার মূলত ঢাকনাটা দেওয়া হচ্ছে না, তাই আর কি এই জায়গা থেকে পানি জমে থাকে, তো মানে মশা এই জায়গা থেকে তৈরি হয়ে আসে। পৌরসভার থেকে মানে কোনো মেডিসিন মানে কোনো কিছু দেওয়া যাচ্ছে না, আরও দিন আরও মানে মশা বাড়ছে। ঠিক আছে, এটার একটা কিছু করার দরকার। পৌরসভার কোনো কার্যক্রম ঠিক মতন নাই, সব জায়গায় ময়লার স্তূপ থাকে, মানে ঠিক মতন ঝাড়ু টাড়ু দিতেছে রেগুলার, কিন্তু ময়লার স্তূপগুলি যেখানে ডেঙ্গু হওয়ার আছে, এখন ডেঙ্গুর সিজন চলতেছে। ডেঙ্গুর সিজন চলার কারণে মানুষের অনেক জায়গায় সবাই ডেঙ্গু হইতেছে, কিন্তু কোনো পৌরসভা থেকে কোনো পদক্ষেপ নিতেছে না। আগে যেহেতু স্প্রে করতো, মশার ধোয়া দিত বা যাই করতো, এটা এখন কোনো কার্যক্রমই দেখা যাচ্ছে না মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যে। আমরা চাই মুন্সিগঞ্জ পৌরসভা থেকে এটার পদক্ষেপ নেওয়া হোক। মশা অত্যন্ত বসা দানা কি করবো, কিলায় ধরে আসরা দান দেয়, আর মশায় বেড়া ধরে। আমরা এনে বসি না, আমরা খালি হাঁটার উপরে থাকি। এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়, এবং এডিস মশা যদি একটা ডেঙ্গু রোগীকে থেকে কামড় দিয়ে অন্য একটা সুস্থ রোগীকে এডিস মশা বাইট করে, তখন সেই সুস্থ রোগীর শরীরে ডেঙ্গু ভাইরাসটা চলে যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা, এবং সে ডেঙ্গু আক্রান্ত হয়। সেই কারণে আমাদের মশকের কামড় থেকে বাঁচতে হবে, আমাদের মশার প্রজনন স্থল ধ্বংস করতে হবে, আমাদের বাড়ি ঘর বা যেখানে স্থাপনা আছে তে আশেপাশে পরিষ্কার করতে হবে। আর আমরা জানি যে এডিস মশা সাধারণত জমা পানিতে তারা ডিম পারে এবং এখান থেকে লার্ভা তৈরি হয়। সুতরাং আমরা 3 দিনের বেশি জমা পানি কোথাও আমরা রাখবো না, এবং সবাইকে আমরা উপদেশ দিচ্ছি যে যেসব জায়গায় পানি জমে থাকার সম্ভাবনা আছে, যেমন যে কোনো খোলা পাত্র, পরিত্যক্ত টায়ার, তারপরে টব, এই নারকেলের খোসা, এগুলো যাতে নিয়মিত না থাকে কোথাও, এবং কোথাও পানি জমে থাকলে বিশেষ করে ফ্রিজ, এসি, এগুলো পানি পরিষ্কার করতে হবে 3 দিন পর। আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে ড্রেনেজ সিস্টেমগুলো পরিষ্কার রাখতে হবে। এই ব্যাপারে আমরা সবাইকে সচেতন করার জন্য চেষ্টা করে যাচ্ছি।